ঈদের 2 দিন পর আমাদের বাসায় হচ্ছে আমার নানু বাসার ফ্যামিলি সবাই আসছিল আর সন্ধ্যাবেলা আমরা মা মেয়ে মিলে কিছু স্ন্যাক্স আইটেম রেডি করেছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। তো এই ভিডিওগুলো হচ্ছে ঈদের 2 দিন আগে, বাট আমি আজকে আপলোড করছি। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যেহেতু মেহমানরা বিকেলে আসবে, সেজন্য আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পরেই এখানে আমার বারান্দাতে এসে গাছগুলাতে একটু পানি স্প্রে করে নিচ্ছিলাম। আর আমার এই গাছের পাতাগুলাতে পানি স্প্রে করতে ভালো লাগে, তখন গাছের পাতাগুলো অনেক সতেজ লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো আমি আমার কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছিলাম, আমার রুমগুলোও গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মেহমান আসবে। আর আমার আম্মু হচ্ছে রান্নাঘরে সব কিছু সামলাচ্ছিল আর কি, যেমন রান্না বান্না, তারপর হচ্ছে রান্নাঘরে কিছু টুকটাক গুছগাছ ছিল, তো ওইগুলা করে নিচ্ছিল। কারণ মেহমান আসার পর দেখা যাবে ওইগুলো আর করা যাবে না, উল্টো আরও ঝামেলা বেড়ে যাবে আর কি। তো সেই জন্য আম্মু আরও আগে দিয়ে করে নিচ্ছিল, আর আমি আর আমার আম্মু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখছিলাম আর কি। আর আমার কাজ শেষ হতে না হতে আম্মু বলছিল যে জাম আছে কিছু, তো ওই জামগুলা দিয়ে ভর্তা বানাতে। তো সেই জন্য আমি হচ্ছে এই তো বক্সে কতগুলা জাম ছিল, তো ওই জামগুলাকে আমি নিয়ে আসলাম। আর এই দুপুরবেলা এখন জামের ভর্তা খাবো। মূলত আমাদের পেট ভরাই ছিল, দুপুরে খাওয়া দাওয়া করার পর হচ্ছে এগুলো আর কি, বলতে পারেন আপনারা 3:30 4টার দিকে। তো তখনের এই ভিডিওগুলো আর কি। তো এখানে আমি হচ্ছে জামের ভর্তা করার জন্য একটা শুকনো মরিচ আর লবণ নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে জামগুলাকে ভালোভাবে মিশিয়ে আর একটু ভেঙে ভেঙেও নিচ্ছিলাম, যাতে করে মজা লাগে আর কি। আমার কাছে জামের ভর্তা ভালো লাগে, তারপর হচ্ছে কাঁচা আমের ভর্তাও ভালো লাগে। আমার কাছে হচ্ছে ফলের ভর্তা মানেই ভালো লাগে আর কি। তো আপনাদের কাছে জামের ভর্তা কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। জাম কিন্তু অল্প খানিকটাই ছিল, ওইখান থেকে আমি আরও অর্ধেকের মতোই নিয়েছিলাম, আর বাকিগুলা হচ্ছে রেখে দিয়েছিলাম। আমি এমনিতে লবণ দিয়ে খালি খালি খাবো আর কি। আমি হচ্ছে এই দুপুরবেলা জামের ভর্তাটা রেডি করেছি, এখন মাহাকে আমি ডাক দিব। মাহা, কেমন হয়েছে কইবি? অজয়ছে না? ভর্তা বানানোর পরই আমি আমার ছোট বোনকে ডাক দিয়ে তারপর এখানে ট্রাই করাচ্ছিলাম আর কি, কারণ ওর হচ্ছে ভর্তা যে কোনো ঝাল জাতীয় আইটেমই অনেক পছন্দ, সেজন্য আর কি। তো এখানে হচ্ছে আমি এখন আমার আম্মুর রুমে আসার পর এখানে আমার আম্মুর সুকেজ থেকে সব কিছু ডিনার সেট, তারপর যা যা বের করা লাগবে আর কি, আম্মু বলতেছিল যে বের করে রাখতে, যাতে করে মেহমান আসার পরে নাস্তাগুলো সার্ভ করতে না হয়, এর আগে হচ্ছে আমরা বড় ডিশে সার্ভ করে নিব। তো সেজন্য হচ্ছে আমি এখানে ডিনার সেটগুলো বের করে নিচ্ছিলাম। আর ডিনার সেটগুলো বের করার পর হচ্ছে খাদিজা, আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড আর কি, তো ও এসে পড়েছিল। আসার পর হচ্ছে ও একটু আমাদেরকে কাজে সাহায্য করে দিচ্ছিল। আর এখানে ওই যে ডিনার সেটগুলো বের করছিলাম ওইগুলা সে একটু ক্লিন করে নিচ্ছিল। আর এখানে আমার আম্মু হচ্ছে পাস্তাটা রান্না করছিল। তো এখানে হচ্ছে সবার আগে আম্মু তেলে ডিমটা ভেজে নিচ্ছিল। আর পাস্তাতে হচ্ছে আম্মু ডিম, চিকেন, তারপর আলু, সবজি, তারপর মটর, সব কিছুই বাসায় যা যা ছিল আর কি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওইগুলাই দিয়ে তারপর হচ্ছে আজকে পাস্তাটা রান্না করবে, একটু ঝাল ঝাল টাইপেরই। তো এখানে আম্মু ডিমটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আলু আর এই তো চিকেন সবগুলা ভেজে নিয়ে তারপর সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে তারপর হচ্ছে করবে। আর এইদিকে দেখেন আমার মেহেদি চলে যাচ্ছিল, ঈদের 2 দিন যেতে না যেতেই মেহেদি চলে যাচ্ছে। তো কি আর করার, এখনকার মেহেদি এরকমই, আর আমি তো অর্গানিক মেহেদি দেই না। তো এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করেছিলাম, তারপর হচ্ছে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম, ওইটার ভিডিও আর নেই নাই। আমি একটু ভিডিও নিয়েছিলাম, যেগুলো নিয়েছি ওইগুলার ক্লিপই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে মেহমান আসার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর আমার আম্মু সব কিছু গুছিয়ে নিয়েছে। আর আমার আম্মু হচ্ছে সেমাইটা রান্না করে নিয়েছে, আর যে ডিনার সেটগুলো বের করা হয়েছিল ওইগুলো হচ্ছে এক সাইডে রেখে দিয়েছে। তো এখানে আমি হচ্ছে ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেন হচ্ছে যে নাস্তাগুলো আম্মু বানাচ্ছিল ওইগুলো রেখে দিচ্ছিলাম। আর এর মধ্যে আমার অনেক গরম লাগছিল, সেজন্য আমি একটু এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম বসে বসে, আর মেহমানদের জন্য অপেক্ষা করছিলাম। ঈদের 2-3 দিন আরও বেশি হবে, 1 সপ্তাহের মতোই কিন্তু ঈদের একটা আমেজ থাকে। আর যখন মনে করেন আপনার প্রিয় মানুষ, দেন হচ্ছে আপনার কাজিনরা আপনাদের বাসায় আসবে বা একটা আড্ডা দেওয়া হবে, গেট টুগেদার, তখন কিন্তু আরও বেশি আনন্দ লাগে। তো এখানে আমি হচ্ছে রেডি হওয়ার আগে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি আমার রুমের।
তো তারপর মেহমানরা আসার পর আর কোনো ভিডিও ক্লিপ তেমনভাবে নেওয়া হয় নাই। তো তারপর আমার মামা, আমার বোন, আমার ফুপ্পির বাসার ফ্যামিলি, মানে আমার বড় ফুপ্পির বাসার ফ্যামিলিরাও আসছিল আর কি। তো সবাই মিলে একটু আড্ডা দিলাম আর খাওয়া দাওয়া করলাম, আর অনেক মজা হয়েছিল ওই দিন আমার ছোট বোনদের সাথে। স্ন্যাক্স আইটেম, তারপর হচ্ছে খাবার আইটেম তেমনভাবে ভিডিও করা হয় নাই। লাস্টে আমি একটু করে ভিডিও করছিলাম, তখনও একটু মেসি হয়েছিল আর কি, কারণ আমরা এখানে ডাইনিং টেবিলে বসে আড্ডা দিচ্ছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তো আম, কেক, তারপর হচ্ছে মালটা, চানাচুর, আমার ছোট মামানি একটা পুডিং বানিয়ে নিয়ে আসছিল, আপেল ছিল, 2-3 রকমের বিস্কিট ছিল, তারপর আমার আম্মু হচ্ছে পাস্তাটা রান্না করেছিল, সেমাই রান্না করেছিল, সব কিছুই ছিল আলহামদুলিল্লাহ। দেন লাস্টে হচ্ছে চা খেয়ে আমরা সবাই আমাদের আড্ডাটা শেষ করলাম, আর এতটুকুই ছিল আজকের ভিডিওটি। আর লাস্টে আমি একটু শেষমেশ ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এই তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। ফ্যামিলির মানুষদের সাথে আর হচ্ছে প্রিয় মানুষদের সাথে যখন টাইম স্পেন্ড করি তখন যে সময় কোন দিক দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারা যায় না। তো যাই হোক, ভিডিও ক্লিপ এতটুকুই ছিল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।